বাবারে বাবা ওই মানুষটা হাঁটতেছে বলেন ভাই আমরা এখন অ্যামাজন জঙ্গলে আছি যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই আমরা এখন এই যে মোবাইলের নেটওয়ার্কের বাইরে আছি ভাই একদম নেটওয়ার্ক নাই আর ভিউ পয়েন্ট কিছু কথা আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখনও আমরা সিলেটে আছি, আজকেও থাকবো। একটা ব্লগ তো অলরেডি আপলোড হয়ে গেছে। তো আজাদ ভাই তারা ছাড়তেছে না, বলছে আজকের দিনটা থাকার জন্য একটু ঘোরাঘুরি করবে। তো আমি উঠে গেছি সকালে, ফ্রেশ হয়ে গেছি, এখন নাস্তা করতে যাচ্ছি। তো আজকেও সারাদিন কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। অবশ্যই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন সব মজাদার খাবার। ও অনেক রাত্রি পর্যন্ত আলহামদুলিল্লাহ আগে অনেক দিন পর্যন্ত একটা অভ্যাস হ্যাঁ নেমকিয়ার বিস্কিট। মনির ভাই রেডি? কথা বলি কথা খাওয়া ডিস্টার্ব দেরি করে বলছে, চা খাইতেছে। আজাদ বেগ কম খাইলেছেন না? আমি কম খাইছি না, বাট আমি রেডি স্টিল আসছি খাওয়া। আমরা এখন মাছের প্রতিযোগিতা খেলা হইব, দেখি কে মাছ ধরতে পারে। কয়টা সেলিম নাকি ট্রাই, মাছ ধরতে আগে পারে? সেলিম ট্রাই। হ্যাঁ আমি ট্রাই করতেছি। দেখো দীপু মাছ ধরবি? হ্যাঁ আমাদের মনির ভাই এখনো খাইতেছে। মনির ভাই একটু হ্যাঁ? ওনার জন্য ইজ্জত পাকানো হইতাছে, এটা খাইতে পারবো। মনির ভাই ইজ্জত খাচ্ছে। মনির ভাই ওনার স্পেশাল কোনো ইজ্জত কথা লো কয় না, হয়ে গেছে। খাওন আর খাওন মনির ভাইয়ের। না না, ওনার ইজ্জত লো হয়ে গেছে। ইজ্জত আলহামদুলিল্লাহ ভাই মাছ ধরমো। মাছের প্রতিযোগিতা চলতেছে, যদি মাছ বর্ষিতে না ওঠে আলাদা ভাই ধরালেছে। দেখছো গিরিস্তের ইয়াতে উঠছে, যে মালিকের ইয়াতে উঠছে। আরে শাবাশ শাবাশ শাবাশ। আমরা লাগি দিব ভাই সবাই আদা দিছে আর হয়ে গেল। খুলে আলাই দাও আবার, ফালাই দাও। এটা ইয়ে করো না কিন্তু। রে দেখছো, 30 সেকেন্ডের মতো হয়ে গেল। হ্যাঁ এটা বুঝে 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 কি শুরু করলো, একটার পর একটা। আর ফালাই না ভাই এটা। মনির ভাই এবার মুখের সামনে নাও। মনির ভাই খাও, আ করো আ করো আ করো। এইটা ইজ্জত। এই যে আমার মাও দেখতেছে। ভাই এটা মজা লাগবে না বেকার। এটা হচ্ছে তোমার ইজ্জত। সুন্দর পরিবেশে আমরা মাছ ধরতেছি। সাদা ঠিকই ধরে বলছো, সেম মাছটি উঠতেছে, সরপুটি গুলো উঠতেছে না। দুটো হইলো না, একটা সাইডে দিছে। মরে যাবে, টাচ খাইছে তো। আমাদের গাড়ি চলে আসতেছে, আমরা এখন ঘুরতে বেরিয়ে যাব। এদের আয়েগা খুব মজা হবে ইনশাল্লাহ। আর দিবু একটা মাছও ধরতে না, ভেড়া রাগ করে খাবার ফালাই দিলি। হ্যাঁ ভাইয়ের বাসার সামনে আমার ওয়েলকাম দিছে। কিছু মনে সাহেব হাসিটা একটু দেখাই দেবার। আজাদ বের গেট আপ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিরো হিরো, বাংলার হিরো না লন্ডনের হিরো? হ্যাঁ বসেন, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ। খিচ্ছা এই মাত্র খাইলাম, আপনি আবার কি আনলেন এগুলা? বোম্বে চানার জন্য এটা কিসে ভাই বলেন, কিসে? সাত কালারের একটা চা পাওয়া যায়। বলেন বলেন। ওই সাত কালারের চা খাবো আমরা। তার আবার বলেন। সাত কালার চা, 7 কালার চা। তো আমরা সবাই উঠে গেছি গাড়িতে, দেখি কোথায় যাওয়া যায়। আজাদ ভাই যেখানে নিয়ে যায় আমাদেরকে। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। আরে দিব অসম্ভব অস্থির রাস্তা। আপনাকে মুখ করবে কোথাও? ও বাসা এখানে আপনার?
এ আমরা একবার গাছের বাগানের ভিতরে গহীন জঙ্গলে যাচ্ছে, হ্যাঁ? গহীন জঙ্গল। ব্যাংকের নাম বলতে হবে, ইংলিশে নাম লিখে দিতে হবে, ভিউ 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 আমরাও আছি সেলিম কই আমরা আছি, হাম হ্যাঁ, আজাদ ভাই भी है, ये है भाई भी है, मैं हूं ना। ये इधर है, হ্যালো, ভাই भी है। আমরা সবাই আছি, কোনো সমস্যা নাই। ইজ্জত মামার ইজ্জত দিয়ে একটু ইজ্জত মামার আরে এই যে আমাদের ইজ্জত মামা, এই যে ইজ্জত, ইজ্জত ইজ্জত এই ক্যামেরা ঘুরা হ্যাঁ ঘুরাইছে ইজ্জত। এইভাবে তোলো না ক্লিয়ার আসবে আচ্ছা ওকে ওকে। সমস্যা না, আপনি চেক করে ছবিটা তুলে আমার পাঠিয়ে ইগল নার্সারি ভাই। ও ইংলিশ মিডিয়াম। গোল্ডেন ইংলিশ নার্সারি গাছ গাছালি প্রচুর এখানে। আমাদের অক্সিজেনের কোনো সমস্যাই নেই। অক্সিজেনের কোনো সমস্যা নাই, একদম বাস্তব গাছপালার অভাব নাই। বিএফ শাইন কলেজ ঢাকার তো অনেক লোক আছে এখানে লেখাপড়া করার জন্য আসে। ওই যে ওদিকে কি হোস্টেল আছে? হোস্টেল সব আছে না, কি বিশাল তো এটা। এই শহর শমশেরনগর টাউন, মৌলভীবাজার। না না না, মোদের তো টাউন। এটা লেখছে তো কমলগঞ্জ। হ্যাঁ মানে শমশেরনগর উপজেলা, এটা থানা। এটা কমলগঞ্জ। এটা কি থানা? বাজারে তো বিশাল বড় বাজার, সব আছে। নাই বলতে তো সব নাই। এটা এটা স্টেশন আছে তো এই জায়গায়। ও স্টেশন আছে তো, ছেলে আমরা উঠলে এখান থেকে উঠতে পারবো। স্টেশন আছে, যাই না দিক। ট্রেনে যদি যাই তো এখান থেকে উঠতে পারবো। সিএনজি ইউজ হয় বেশি মনে হয়। লাউয়াছড়ার মেইন স্পট এখান থেকে সব যায় না। এখানে আমি একটু আগে নাম হ্যাঁ এদিকে এসে বসছি। লাউয়াছড়া জাতীয় উদ্যান। আসেন আসেন। আমরা পেয়ারা খাবো, পেয়ারা। এগুলো হলো বর্তমানে খাওয়া, এই যে কক্সবাজার খাইছিলাম মনে এগুলো। এখানে বানাইতে পারবে না। কি খাবেন? ডাব খাবেন? পেঁপে খাবো। পেঁপে কি কাটেন না? এটা কাটেন, ওজন দেন, কাটেন 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 কাটেন। সেলিম কি এক্সাইটেড? ভাই মোবাইলে কিন্তু নেটওয়ার্ক না থাকুক, ওই মোবাইল কিছু রাখে আসছে কিন্তু ওদিকে গাড়িতে, সমস্যা হবো? তাহলে সমস্যা নেই। এই টিপা বল না এটা? হ্যাঁ হ্যাঁ, পেঁপে কাটেন, আরো নেন, আরো নেন। ভালো মিষ্টি কোনটা বেটে দেন। পাখনা দিও, পাখনা দিও। আমার ভাবিরে দেখে একটু, ভাবির গেট আপ কি লন্ডনে গেট আপ। এ ভাবি সালাম দেন। ভাবি কই? ভাবি যে কষ্ট করতেছে আমাদের জন্য, সব রান্নার সব ভাবি পরিশ্রম করতেছে, এত মজার খাবার তৈরি করে দিতেছেন। থ্যাংক ইউ ভাবি। আরে আমার মাঝে আসছে, আরে পিঙ্ক বেবি। এই বাবা কি খাবার? আসো আসো আসো, তুমি কি নিবা? আসো, তোমার কোনটা পছন্দ দেখো, কি পছন্দ দেখো। ক্যাপ নিবা নি? ক্যাপ মা, এটা কি নিবা? তুমি চুজ করো। কে খাওয়াইতেছে? মনির ভাই, মনির ভাই। এই যে আজাদ ভাই, এটা কিন্তু মনির বেড ডাব। মনির ভাই, আরে মনীষা উনি। থ্যাংক ইউ মনীষা। মনির ভাই, ভাই আমার একটা দিয়েন, আপনি একটা খান না খা, সবাইকে দেন। আপনার সবাই। ভাবি ভাবি সিট ডাউন প্লিজ। এটা এটা দেন, আরেকটা দেন, বাইরে দেন আগে। না না আপনার ভাবি বসেন না, বসে খান। আমরা এই ফলটি খাই আগে, তারপর বসে বসে খাই। বড় ও ভাই, ইয়ার কি লাগে? ওনাদের ওনার মনির ভাই কিন্তু কামরাঙ্গীর চরে বাড়ি আছে 3টা। না অনেস্টলি মিথ্যা হতো না। আমার রাজনীতি করে, আমাদের ওই কামরাঙ্গীর যুব দলের সেক্রেটারি। 2 নাম্বার টাকা কামায় না, কামায় দেয়। পাল্লারও আছে ভাই। পাল্লারও আছে একটা। মনির ভাই, আপনার যে পাল্লার আছে একটু কম।
আস্তে আস্তে করে বাবিরও দিচ্ছে না 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 বাবি ওই পাশে ওই বাবির একটা দিচ্ছে মিস্টেক করে চলে আসছে বেল ছাড়া ফার্স্টে ট্রাউজার পরে আসছে ওই জন্য বেল্টের কথা ভুলে গেছে ভুলে গেছি যাক এখন বেল্ট নিতেছি ভাই লাউয়া ছড়াতে বেল্ট কিনতেছো আউয়া সারা সব তো পাহাড়ি স্টাইলেরই ডাবের বিল দিতে আছে অবশ্য কত হয়েছে ভাই বিল 5,000 হইব 5,000 রেখে দেন ভাই ভাই কিছু বেশি রাখেন আবার এরপরের মাসে তো আসবো তখন কাজ যাবো না ভাই 1000 দিয়া ও ভাইয়া আরো 5টা দামে দাম রাখেন আমরা আবার যখন আসবো না তখন এই 5,000 হয়েছে না 730 টাকা 760 বেশি হইছে না বেশি হইছে কি করলেন 5,000 করতে পারলেন না যাও সব যাও 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 ভাই আদেব ভাই আচ্ছা মামা করে যান বাবি হাঁটেন টাকা দেয় মানুষ খুঁজে মানুষকে খুঁজে পাবে না রেস্টের জন্য ঠিক আছে মোবাইল নাই কোনো কিছু নাই কিছু ও এখানে কি কি আছে দেখা যায় তো কমলগঞ্জে এখানে বানর আছে হরিণ আছে অনেক পাখিও আছে কাঠবিড়াল আছে ওই সামনে বসার স্পেস আছে চলো এটা কি যে সিলেট শহরে সিলেট টু ঢাকা ওই আমরা এই দিক দিয়ে যাবো তো এই দিক যাবে ওই যে জঙ্গলের ভিতর দিয়ে এই লাইনটা আসেন আসেন এই লাইনটা তো মাঝে মাঝে ওই টিলার এই মেহগুনি গাছ এইটা মেহগুনি গাছ আচ্ছা সব রাত্রে লাইটিং থাকে এদিকে লাইটিং আপনার মন মতো করান আমার আর ফোন দিয়ে অন্য সুলতান এমনি সুন্দর হয় এমনি ফুটাই দিলেন আপনি। লাউ আছে লাউ এক বনের ভিতরে সেই লাগতেছে ভাই ওই কই দাম এখন কেন কি ঢুকবেন না না ঢুকবো না এদিকে একটু রেস্টে থাকি আমরা এগুলো সব চা বাগান না ভাই চা বাগানে যাব সামনে হ্যাঁ হ্যাঁ ওখানে আনারস টানারস খাইবেন হ্যাঁ হ্যাঁ আনারস আর কাঁঠাল খাবো পাহাড়ি কাঁঠাল সামনে আছে এটা হলো গ্র্যান্ড সুলতান এরিয়া গ্র্যান্ড সুলতান না বাংলাদেশের সেরা বাংলাদেশ সেরা এটা হলো যে গ্র্যান্ড সুলতান একটা ডাক প্লেস হবে ওই যে দা প্লেসটা কোনটা এটা হবিগঞ্জে হবিগঞ্জ পুরোটা ডাক এটাতে এটা আরো হ্যাঁ এটা গ্র্যান্ড ওই যে সুলতান গ্র্যান্ড সুলতান এটা ওই যে ওই যে বিশাল এরিয়া বাংলাদেশের সেরা এটা পার্টি দেন না এইটা গ্র্যান্ড সুলতান এই সেই গ্র্যান্ড ওইটাই এই সেই 1.5 লাখ এই গ্র্যান্ড সুলতান থেকে এটা বেশি সুন্দর না দা প্লেস এটা ঠিক আপনি শেষ করতে পারবেন এটা তো আপনি মুখটা এটা ভিতরটা শেষ করতে পারবেন জীবনে শেষ করতে পারবেন এটা প্যালেসটা বড় এটার থেকে না ও আপনার দা প্লেস তো পরে হইছে আর পরে হচ্ছে তার প্যালেস এটার থেকে বড় সেভেন স্টার একমাত্র পুরো জানা রাস্তার এখানে ভিউ আইবো কেন? সেরা ভিউ ভাই এই শহর সিলেট শহরে এসে তারপরে 6000 টাকা দাম মনে আমার পরে চাই 6000 ছিল ওই সামনে আনারস টানারস খাইবেন ঠিক আছে সামনে নাই আর সামনে আছে হ্যাঁ প্রেসিডেন্ট 1.5 লাখ ওই সে বাদ যাই এই যে আনারস বাগানে ভিতরে আছে ভাই তোমার সামনে আছে তো শুরু হইলো সামনে আছে তোমার মোবাইলে কোনো নেটওয়ার্ক আছে না আমরা এখন কোন মাত্র বেরোয় গ্রাম সুলতানের সামনে দিয়ে যাইতেছি এই জায়গায় সব এসে সব মোবাইলে সামনে হ্যাঁ। গ্র্যান্ড সুলতানের সামনে দিকে এই যে চা বাগান ভাই সাবাগানে পুরো যাবে ডেলিভারি দিছে আমরা মানে 3 দিনের লেগে ছুটি যাইতেছি আমি শনিবার চলে আসছি এখানে আনারসের জন্য বিখ্যাত মনে হয় হ্যাঁ? চারপাশে সব চা বাগান আর রাস্তা এত ভালো আনারস সবটা খুব মিষ্টি মনে হয় মানে এরকম প্রকৃতি দেখতে ভালো লাগে দেখো আমাদের এটা কি এখানে নামবো এদিকে নামাবেন জাহিদ ভাই না নামবো না এটা হচ্ছে বদ্ধবন্তি হ্যাঁ? ভাই আনারস আছে আর তো সামনে ইয়ে নাই এই তো বাগান শেষ সামনে টাউন ও, তো এত সুন্দর পরিবেশ ভিউ চারপাশে চা বাগানের বাগান কি ভালো লাগতেছে ছেলে খাইছন্নি ভাত খাইছন্নি সব চা বাগান
সব গ্রিন টি। রাস্তার পাশে তো সুন্দর পরিবেশ ভাই। কি দেখা যায়? না এটা কি বদ্ধ আমি না এখানে নামবো না। রিল্যাক্সের ভালো ঠিক আছে, রিল্যাক্সের সাড়েটা ঠিক আছে, রিল্যাক্সের সেরা ভিউ। আর মাল যেটা আইসক্রিম মাল যেটা পাইছো কিনা ওটা আগে বন্ধ করো। বলছিলাম ওইখানে চা বাগানের ভিতরে কি ঢুকবে? হ্যাঁ হ্যাঁ আমি না ছবি তুলবো না, রিসোর্টটা বললেন ও রিসোর্ট ওইদিকে আরো সামনে। ওইখানে যাই। প্রচুর চা। এই চা পাতাগুলো বলে অনেক ভালো, বুঝছেন? কত বড় স্পেস। কিছু কথা বলেন, একটু দাঁড়া থাকলে কেমনে কথা তো অনেক কিছু বলার, কিন্তু কি বলবো? তেল মারতে মারতে আসলাম, ফটো তোলা সুযোগ দিল না। এখন আমাদেরকে তেল মারিয়ে ওই এলাকার মানুষের ফটো তোলার আর কি আর তুমি 25 সেকেন্ড হয়েছে। ওকে ওকে ডান। সবাই পিকচার উঠানোর জন্য ব্যস্ত হয়ে আছে। আমরা এখন চলে যাবো, খিদা লাগছে। কিসে তোমার কি করছো কো? সত্যি করে কো, কি করছে কোন? ভাই ওরা পারা মাথা ঘন্টা কি করছে সাদেক? ইউটিউবের ভিডিওটা দিতেছি, প্যান্টে করে ঝামেলা হয়েছে। একটু ঝামেলা হইছে। এটা কি সাদা সাদা ময়লা বের হইছে? পরিষ্কার হলো বিছানা কে পানি দাও। তোমার তুই আমার দিকে আছে, তুই আমার দিকে আছে। কি করতেছো তোমরা? ওই যে আপনার ওটা তো ইয়ে না। ও হ্যাঁ, কি কি কইছো তোমরা? বুঝিনি তো। না ভাই যেটা ভাবতেছেন ওটা বলি না। উনি বলছে ছামড়া ব্যবসায়ী। আমি বললাম আমাদের এলাকায় তো অনেক গরু আছে, ঠিক আছে? এই যে মনির সাহেব। কিন্তু উনি চামড়াটা নিয়ে কার খেতে জানেন? ঘোড়ারে নিয়ে দেয়। ও উনি লবণ লাগাইয়া আরে ভাই চলো চলো চলে যাই। পানসি রেস্টুরেন্টে চলে আসছে, পানসি রেস্টুরেন্ট। দুপুরে লাঞ্চ করব। খাইছেন আবার ফালুদাও অর্ডার দিছে। কিরে কি শুরু করলো মনির ভাই? দুইটা মাছ খাইছে আবার ফালুদা। একটা আইর মাছ খাইছে, মধ্যকান পেটি, আর আরেকটা খাইছে কুর খাইছে গোয়াল মাছের। সব মনির খাই যা লাগতেছে। এই যে দই খাইছে, আগে একটা দই খাওয়া হইছে, আর এখন ফালুদা এর আগে দই খাইছে একটা। এই মি আপনি রাগ খুশির পর্যায়ে তো আস্তে আস্তে খাইতেছে। বলেন। ভাই আমরা এখন অ্যামাজন জঙ্গলে আছি, যেখানে network মোবাইলের নেই। কোনো নেটওয়ার্ক নাই। আমরা এখন এই যে মোবাইলের নেটওয়ার্কের বাইরে আছি ভাই। একদম নেটওয়ার্কটা আর ভিউ পয়েন্ট মাজান বনে ঢুকে গেছি। এই জায়গায় একটা সপ্তাহ থাকলে গেলে হ্যাঁ। মোবাইলের ইস কি লাগতেছে সেলিম, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে রৌদ্রের আলো আসে না, এত উপরে গাছ, প্রচুর গাছপালা, রৌদ্রের আলো পড়তেছে না। এখন স্টিল নাও দুপুরবেলা, কিন্তু মনে হচ্ছে একটা সন্ধ্যা হয়ে গেছে। রোদের আলো পড়ে না। হ্যাঁ না না, এখানে এটা কিন্তু ভর দুপুর। হ্যাঁ ভর দুপুর। রোদ্রের আলো মাথায় পড়ে না মা, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরে। এই পরিবেশটা সুন্দর। এই জায়গাটার নাম কি ভাই? ও বা না লাউয়াচোরা। হ্যাঁ লাউয়াচোরা। লাউয়া সোরা। নামটা দিল কেন এমনি? আমরা তো আগে এই জায়গায় আছে প্রথম ফার্স্টে। ফার্স্টে লাউয়াচোরা। ওখানে আসলাম। এই যে এখানে স্টিল আছে। প্রথম আমরা ওখানে হ্যাঁ হ্যাঁ, ঝামেলা আছে। আমি চিন্তা করলাম একটা জিনিস, আপনি এত আসলে সুন্দর লাগতেছে। কোথায়? পুকুরে যে পড়ে- আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ দুইটা মাছ ধরছেন আপনি। আল্লাহর আমার সৃষ্টি এত হাতে সুন্দর। মাছ ধরে না, অনেক বছর ধরে। জানি না সেই কেন লেভেলের আজকে ভিউ। দিশটার সাথে সাথে মনে হচ্ছে আমি আরো একটু অন্য কিলোমিটার দেশে বেশি চলে মাছ আসছি। আছে। আজ কইছি সব সইয়া তো বিস্কুট। রাস্তার পরিবেশ ভালো, একটা ময়লা নাই, আবার পরেরটাও দুইটা গেল তাড়াতাড়ি। আশেপাশে গাছের অভাব নেই একদম। আপনাগুলো এখানে চিন্তা খনিজ সম্পদ অনেক আছে, অ্যাভেলেবেল, অনেক রহমতের জায়গা। ডোবকে বানাইছে। তারপরে দেখতে হবে পাউরুটিটা কিনে আনছে কে। মাশাআল্লাহ, তারপর মাশাআল্লাহ। পাউরুটির মধ্যে পানি দিয়ে ওই ভাই। মেম্বার একবারে ভালো লাগতেছে লাস্টে ভাই। যে মাছটা বানাইছো, একবারে ছোট মাছ। এটা তো লগিলা মেম্বার। আমি তো বাকায় চাই আছে। হ্যাঁ হ্যাঁ, গ্যাস ফিল্ড সামনে। ওই যে আগুন লাগছিল। ওই যে গরম নাই। লন্ডন। আমরা এখন চলে যাচ্ছি, সারাদিন ঘুরলাম, টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ। ওইটা আমার ঠান্ডার সময় আসলে একটু মাইন্ড ফ্রেশ হয়ে গেল আমার।
আসলে ঘুরতে হয় আসলে আপনাদের এরিয়াতে আমাদের দেশ যে কত সুন্দর না আসতে বোঝা যায় না আসলে আমার এরিয়া পাকিস্তানি বেশি, ইন্ডিয়ান আর আমরা ইংলিশ কম। সিলেটে অনেক সুন্দর পরিবেশ আর সম্পূর্ণ গোছানো রাস্তাঘাট পরিবেশ ঠিক আর এশিয়ান নোংরা ঘাট এদের ধার্মিক শিক্ষা দেয় এরা বাবা না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে গ্যাস ফিল্ড না এখানে একবার আগুন লাগছিল বিগত 15-20 বছর আগে কত 35 বছর আগে আগুন লাগছিল তখন তো আমরা ছোট ছিলাম মানে আমরা হয়েছি কিনা হয়েছি ছোট ছিলাম বেঈমানও চতুর্সীমা, কি ভালো লাগতেছে বেঈমান বেশি। এর মধ্যে আমিও আছি এখানে সদস্য প্রায় 14 জন আছে আলহামদুলিল্লাহ ভিউটা সেই লেভেলের ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি বেয়াদবি হয়ে গেছে গেছে। মানে রাস্তাটা পুরো সাজানো গাছ দিয়ে সাজানো গেটের মতো সাজানো হ্যাঁ গেটের মতো লাগে না ব্রাইডাল গেট লাইটিং থাকে না রাত্রিবেলা ও আচ্ছা আচ্ছা উইন্টার সিজন তো গাছপালা থাকে আর ইয়া হ্যাঁ হ্যাঁ কুয়াশা থাকে এদিকে মনে হয় অনেক শীত পড়ে ভাই না হ্যাঁ 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 তার দেশে কোনটা বালা করে এটার নাম কি দুলাই দুলাই নদী আমরা মণিপুরে পাড়া চলে আসছি ইস রে কত সুন্দর এই যে মণিপুরের কি করে গাড়ি থামেন এরা মনে পূজা করে এটাতে এরা 12 মাসে হাজার হাজার পূজা মহিলাদের হ্যাঁ আকাশে যা ঠেকছে এই যে চা পাতা উঠাইতেছে এখানে সেই ফয়েজ লেকের মতো লাগতেছে আমার দোস্ত আর ওইদিকে যাই ওইদিকে ওই সাইডে ওইদিকে এটা কেল্লা বাবা সেলেম ভিউ দেখ কত সুন্দর নৌকা টাকা থাকলে ভালোই তো নৌকা দেয় না। অনেক সুন্দর একটা ভিউতে চলে আসছি লেক ভিউ মাধবপুরের লেক ভিউতে চলে আসছে যেটা অনেক ফেমাস জায়গাটা তাই না ভাই জি জি অনেক ফেমাস বলেন ডিটেল বলেন কি এখানে কি আছে? এখানে হলো কমলগঞ্জ মাধবপুর লেক এখানে অনেক পর্যটন বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন জেলা থেকে সবাই আসে আজকে আসছেন আমাদের ঢাকার সেলিব্রিটি ইউটিউবার জাহিদুল হাসান ভাই আগমন উপলক্ষে আজকে শ্রীমঙ্গল কমলগঞ্জ সব জায়গায় আমরা নিয়ে আসছি ভাই উপরে এখানে উঠে ঘুরতে যায়? জি জি ওরে বাবা রে বাবা। এইখান থেকে উঠতে কি সব না এদিকে উঠেন এইদিকে উঠেন সোজা যান সোজা যান বাবা রে বাবা। ভাই সেই রকম ছবি হইতেছে এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর কি রহমত না ক্যামেরা বোঝা যায় না এটা যে কত সৌন্দর্য হ্যাঁ ওদিকে তো গরু আছে ওদিকে চা বাগানে সবসময় একটা করে বড় গাছ থাকে কেন ক্যাফে ক্যাফে থাকে তারপরে এইদিকে লেক ভিউটা সেই উপরে চলে যাবো এখন আমরা কত সুন্দর বেস্ট প্লেস আসো দীপু আসো আমাদের ক্যামেরাম্যান স্পেশাল যেটা হচ্ছে আব্দুল সালাম দীপু তুমি আমাদের লেকটা দেখো দীপু এই দীপু এদিকে আসো দীপু আসতেছি বিশাল এখান থেকে সবচেয়ে সুন্দর স্বর্গ দেয়া যাচ্ছে দেখো অনেক বড় লেক ভাই এখানে পিকচার ওটা সেই ভাই কি এটা হ্যাঁ অসম্ভব সুন্দর কি দেখা যাচ্ছে দীপু একটু বলো অসম্ভব সুন্দর হ্যাঁ বাবা রে বাবা ওই মানুষটা হাঁটতেছে ওই পাশ দিয়ে ট্রেকিং করতেছে দীপু এই জায়গার ভিউটা সেই লেভেলের ভিউ আচ্ছা
একদম এখান থেকে ফ্রেশ চা পাতা নিয়ে আসছে। আমরা এখন চা পাতার ভর্তা খাবো। কচি চা পাতা মনে হয় না? তোমরাই শেষ করো তাহলে না পাতা আর কইটুক শেষ হইব ভাই, পাতা শেষ করতে পারবেন কি? চানাচুর ভর্তা চা পাতা দিয়ে বানাইছে না চানাচুর, মজা। হ্যাঁ কি ভর্তা বানাইতেছেন নাকি? না না, এদিকে কি ভর্তা খায়? এটা হাতে ডুলা দিয়ে ঢোলা দিয়ে এটা আমরা ইয়ে করব। মানে সেইছে দেন এটা সেটি আর ওই দেব না, চা পাতা মিশিয়ে সারাদিন এই পাতা উঠান, দিয়ে আই কাজ শেষ। এটা রাখা দিয়েছেন যে? এটা ছেঁচা দিয়ে রোদে মেলবো, যাতে শুকিয়ে গেলে জাল করে খাবো। এইটা এক্সট্রা রাখা দিয়েছেন আপনারা? এটা লুকায় নিমু না, আমরা ওই যে চা করে চা পাতা খাই না, আমরা নিজে গাইলে ছেঁচিয়া রোদে দিয়া তারপর আপনাদের নিতে দেন বলবে ফুটাটা ফেট করে চা পাতা দিবে না, বছর না পুরালে বছরে একবার এই যে ভর্তাটা খাই না আমি মাত্র খাইলাম, এটা মরিচ পেঁয়াজ সব দিতে এমনি খাইতে পারবো না। না এমনি কেউ হবে না, মরিচ পেঁয়াজ দিয়ে আরেকটা ইয়ে আছে, চাটনি আছে। লেদার ও এটা নিব মাথায়? ওই চা বাগানে যা বোন, এখানে চা বাগানে যান, বইটা করে এটা অনেক ঘুরছি আজকে, এনার্জি নাই। সেই তো রুদ্র লাগে না তো। আয় দীপু আয় আমার সাথে আয়। মাত্র আমরা চা পাতা উঠে নিয়ে আসলাম এই যে দুজনে, এগুলো উঠে নিয়ে আসলাম। জিদ্রাই নিয়ে যা, জিদ্রাই নিয়ে যা রে। মাত্র কিছু খাইয়েন না। সবাই মিলে সবাই নিয়ে খাও। ভালোই লাগতেছে। একসাথে খাবেন, একসাথে কাজ কাজ ওকর ঘরে এক পুরো, আমার ঘরে আরেক দিন। আসি, এখানে বসে খাবেন, পিকনিক করবেন এখানে বসে। এই সবাই নিয়ে নিও ভাগ করিয়া। ওরে বাবা রে বাবা। ঠিক আছে ভাই। খাইলেন তো? নাওনো খাইবা না রে। ভাই বসে দেখি। যেটা মিষ্টি হবে এটা দিয়েন ভাইয়া। হ্যাঁ চলে আসছি আমরা, সারাদিনে ছিলাম বাইরে। তামিল ছবি তো হইলে তাই না, পুরো গেটটা ভাঙিয়ে দিয়ে যেত। হ্যাঁ আমরা ওই 100টা দেখতে চাই। চলে আসছি বাসায়। সামাজিকতা 2000 টাকা দিয়ে দেন, আমি বুঝাতে চাচ্ছি।